আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য একটি স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। এটি কেন স্পেশাল? কারণ আজ আমি বিরিয়ানিটি রান্না করব চিকেন তান্দুরি মশলা দিয়ে। প্রথমে আমি চিকেন ম্যারিনেশনের জন্য যা যা দরকার তা রেডি করে নিচ্ছি। এখানে আমি সব রকমের বাদাম নিয়ে নিয়েছি, কাজু, পেস্তা, কাঠবাদাম, চীনাবাদাম, কিশমিশ এবং সাথে দিয়েছি টক দই। টক দই সবকিছু একসাথে দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। এরপর একটি পাত্রে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনের সাথে দিয়ে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটার সাথে রসুন বাটাটাও মিক্স করা আছে এবং তারপরে আমি টক দই এবং বাদামের যে মিশ্রণটা মাত্র তৈরি করলাম সেটা দিয়ে দেব এবং তারপর আমি একটুখানি নারকেল বাটা ব্যবহার করেছি। আমার কাছে নারকেল বাটা দিলে মনে হয় মাংসের টেক্সচারটা খুব ভালো আসে এবং তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং সবগুলো উপকরণ দিয়ে এবার চিকেনের সাথে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এবং তারপরে আমি এটা ম্যারিনেশন করব 1 ঘন্টার জন্য। এবার অন্য একটি পাত্রে আমি পানি গরম করে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে এবার আমি দিয়ে দেব হচ্ছে শাহি জিরা, স্টার মশলা, লবঙ্গ, এলাচি, তেজপাতা, এগুলো সব দিয়ে এখানে আমি আমার পোলার চালটা সেদ্ধ করে নেব। পোলার চাল হিসেবে আমি এখানে বাসমতি রাইসটা ব্যবহার করছি। এখানে আপনারা যে কোনো ধরনের বাসমতি চালটা ব্যবহার করতে পারেন, যার যেটা পছন্দ। এবং আমি চালটা 80%-এর মতো সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না এবং অবশ্যই আমি এটা ঢেকে দেব এবং সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা আমি একটি ছাঁকুনিতে তুলে ঠান্ডা করে নেব। আচ্ছা, রান্নাটা যে শুধু বাসমতি চাল দিয়ে করতে হবে এমনটা নয়, পোলার চাল দিয়েও করা যাবে। আই ফরগট টু মেনশন, সো ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পোলার চাল। এরপর চলে আসছে আমার মাংসের প্রিপারেশনে। প্রথমে একটি পাত্রে আমি তেল গরম করে নিচ্ছি এবং তাতে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এই পেঁয়াজটা দিয়ে প্রথমে আমি বেরেস্তা তৈরি করব। পেঁয়াজের বেরেস্তা আমি অর্ধেক বেরেস্তা হিসেবে ব্যবহার করার জন্য তুলে রাখবো এবং বাকি অর্ধেকে আমি আমার চিকেন প্রিপারেশনটা কন্টিনিউ করব। এখানে আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি পুরোটা একসাথে দিয়ে দিচ্ছি, মশলা সহ সব, এবং আমি এরপর এটা একটু সামান্য কষিয়ে নেব। মাংস যখন কষানো হয়ে আসবে এতে আমি সামান্য পানি অ্যাড করব। পানিটা আমি গরম পানি দিয়েছি। ঠান্ডা পানিটা দিলে যেটা হয় যে ঠান্ডা পানিটা একটু গরম হতে সময় নেয়, তাই আমি গরম পানিটাই ইউজ করি মোটামুটি রান্নায় বেশিরভাগ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা, যেটা এখানে আমি হাফ প্যাকেট তান্দুরি মশলা ব্যবহার করেছি, অর্থাৎ এখানে প্রায় 25 গ্রামের মতো মশলা রয়েছে। এটা দিয়ে এবার মাংসের সাথে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব এবং আবার এই মশলাটার সাথে আমি মাংসটা কষিয়ে নেব ভালো করে। মশলা এবং মাংস যখন কষানো হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু হালকা ফালি করে কেটে নিয়ে এতে অ্যাড করে দেব এবং তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যেই পানিটাতে আমার চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটা ডিপেন্ড করে অনেকটা আমরা কোন চিকেন ব্যবহার করছি তার উপরে। ফার্মের চিকেনের জন্য পানি অবশ্যই কম লাগবে, ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি দেশি মুরগি ব্যবহার করেছি, সো সেটা বুঝে পানিটা অ্যাড করতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। মাংস যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এটা নামিয়ে নেব আমার বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য। বিরিয়ানির লেয়ারে আমার ফার্স্ট স্টেপে আমি চিকেনটাই রেখে দেবো। এর উপরে আমি আলু অ্যাড করছি। এই আলুটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং তারপরে হালকা তেলে ভেজে নিয়েছি। সেই আলুটা আমি অ্যাড করে দিয়েছি। তার উপরে আমি রাইসটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই। মনে করিয়ে দিচ্ছি রাইসটা কিন্তু 80% সেদ্ধ করা ছিল, সেই পুরো রাইসটাই আমি উপরে দিয়ে দিচ্ছি এবং রাইসের উপরে এবার আমি দিয়ে দেবো একটু বিরিয়ানি সেন্ট। বিরিয়ানি সেন্ট ইউজ করা ম্যান্ডেটরি না, বাট করলে খুব সুন্দর একটা স্মেল আসে, বিরিয়ানি স্মেল। এবং তারপরে একটু আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং তারপরে আমি দিচ্ছি হালকা কুসুম গরম দুধ, যার সাথে আমি একটু ফুড কালার ইউজ করেছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি এবং সবশেষে আমি দিয়ে দেবো আমার যে বেরেস্তাটা তৈরি করে রাখা ছিল সেই বেরেস্তা ছিটিয়ে দেবো একদম ওপরে। এবার আমি চুলার উপরে তাওয়া বা ফ্রাইং প্যান যেটাই হয় আমি একটা কিছু দিয়ে তার উপরে আমি বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে একদম ফুল হিটে 30 মিনিট কুক করব। এখানে আমি একটু মেনশন করে দিচ্ছি আমি কিন্তু ইন্ডাকশনে রান্নাটা করেছি এবং আমার ইন্ডাকশনের হিট ছিল 2000 সর্বোচ্চ। সো এই হিটে আমার 30 মিনিটে বিরিয়ানিটা কুক হয়ে গেছে পারফেক্টলি। সো তৈরি হয়ে গেল মজাদার তান্দুরি মশলা চিকেন বিরিয়ানি। আই হোপ আপনাদের রেসিপিটি পছন্দ হয়েছে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। My family loved it so much. Hope yours will be too. So must try and make everyone happier with good food. Thank you for watching our video.